দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাফল্যে সংযোজিত হলো একটি নতুন পালক। রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবার স্বার্থে সিটি স্ক্যান পরিষেবা শুরু হলো হাসপাতালের মধ্যেই। সিটি স্ক্যানের মতো ব্যয়বহুল পরিষেবা এবার বিনামূল্যে পাওয়া যাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই উপলক্ষে মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট চেয়ারম্যান কবি দত্ত। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এবার থেকে হাসপাতালে রোগীদের ও প্রসূতি বিভাগে সিটি স্ক্যান করতে সুবিধা হয়ে গেল। হাসপাতালের নিজস্ব পরিসরের মধ্যেই এই ব্যবস্থা গড়ে ওঠার ফলে চিকিৎসা পরিষেবা দ্রুততা বাড়বে। সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নও সাধিত হলো। অন্যদিকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান কবি দত্ত জানান, রাজ্যের অন্যতম সেরা মহকুমা সরকারি হাসপাতাল রূপে পরিগণিত দুর্গাপুর মহকুমা হাসপাতাল। হাসপাতালে প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চলছে। সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ার পরে একই ফ্লোরে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে চিকিৎসকদের সুবিধা হবে। রাজ্যের অন্যতম সেরা সরকারি মহকুমা হাসপাতাল রূপে পরিকাঠামো উন্নয়ন ঘটাতে রোগী কল্যাণ সমিতি বদ্ধপরিকর। এসপিএন দুর্গাপুর। সব থেকে অসুবিধা হয়, ওরা তো ব্যাগটা বুঝতে পারে না, ব্যাগটা তো শরীরের থেকে এই ডক্টর মন্ডল আপনি কোথায় লুকিয়ে আছেন? আপনি এই সাইড আসুন স্যার। জুতো এলাও সবাই আজকের দিকে সরকারি হসপিটাল হচ্ছে এটাই অনেক। ভাই আপনারা না দেখলে আমরা দেখি কি করব? শুনতে পাচ্ছেন? তারা সকলেই নিখরচায় পাবে। কোনো বাইরের কেউ এসে যদি করাতে যান, তারা এই নিখরচায় এই জায়গায় স্ক্যান করাতে পারবেন না। এখানে খালি যারা আমাদের এই হাসপাতালের রোগী, ইন্টারনাল রোগী বা ওপিডি থেকে যদি কেউ দেখিয়ে এখানে ডাক্তার কোনোবাবু মনে করেন যে একটা স্ক্যানের রিপোর্ট হলে উনি পরবর্তী পরিষেবা কী হবে সেটা স্থির করবেন, সে তাদেরও এখানে নিখরচায় করা হবে। এটা কোনো বেসরকারি উদ্যোগ, পুরোপুরি সরকারি উদ্যোগ, কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবে আপনারা, সেটা করবে সাপোর্টটা, সেটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে। তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে, নট ফ্রম কমন পিপল, যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না। এটা পুরোপুরি সরকারি উদ্যোগ, এই যে সার্ভিস একদম হসপিটালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং এটা পুরোপুরি রোগী কল্যাণ সমিতির একটা ভুল বদলে দেওয়ার প্রয়াস, এটা তো সাধুবাদযোগ্য। কিন্তু হসপিটালের পরিকাঠামো সেই সঙ্গে উন্নতি হচ্ছে, যেটা হচ্ছে যে পরিচ্ছন্ন রাখার কেসটা এখনো পর্যন্ত কিন্তু সেভাবে না। আমি কিন্তু টোটালি অবজেক্ট করবো পরিচ্ছন্নতার কথা। তোমরা আমরা আজ থেকে অন্তত 8-9 মাস আগে, নিয়ার অ্যাবাউট 1 বছর আগে পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা না, পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতে পারি। আমরা ধরো হসপিটালের এক একটা জায়গা আমরা এক একটা প্রাইভেট ইয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। তুমি এই এত পরিষ্কার হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে কোথাও না। আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ। আমার উপরের ফ্লোরটা আমাদের দায়িত্ব নেওয়া আছে মিশন হসপিটালে, আমি নাম নিয়েই বলছি। নিচের ফ্লোরটা আমাদের দায়িত্ব নিয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আমাদের বাকি কিছু সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা আছে সনকা মেডিকেল কলেজ থেকে। তো ইটস অল অ্যারাউন্ড, মানে দুর্গাপুরের যাদের সাপোর্ট দরকার সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা, এটা একটা সার্বিক প্রচেষ্টা, সরকার এবং লোকাল লোকের জনসংখ্যা সবার, তোমাদের প্রচেষ্টা সব মিলে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল কিন্তু আইকনিক হসপিটাল আজকের দিনে ইয়েতে হেলথ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ। অনলি হসপিটাল সার্ভিস, হসপিটাল না আমাদের যে পেশেন্টই বাইরে থেকে যদি কেউ লিখে থাকে ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবুকে আমাদের ডাক্তারবাবুকে ভেরিফাই করতে হবে। ওটাই বলতে ভেরিফাই হাসপাতাল যদি সিউডি থেকে ট্রান্সফার করছে, আমরা করবো না, শুধু দুর্গাপুর, অনলি দুর্গাপুর যে ডাক্তার যদি লিখে তাইলে হবে। তা আমরা এখন আমাদের যে ভিড় আছে বা যা ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুসারে আমরা পেয়েছি যে স্পেশালিস্ট ডাক্তার যদি লিখে তবেই করবো। বাকি যারা আমরা আমাদের কমন প্র্যাকটিস ডাক্তার যারা আছে তারা আপাতত করবো না। এতদিনের এই রেশিওটা কি ছিল যে যেগুলো
রোগীগুলো আসছিল হচ্ছিল না, বাইরে রেফার করতে হচ্ছে যেমন আমাদের এখন পর্যন্ত যে মা এবং বাচ্চা তার জন্য গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট করেছিল, সেই জন্য আমাদের বাইরের হসপিটাল সঙ্গে টাই আপ করা হয়েছিল। সেই টাই আপটা লাগবে, সেই টাই আপটা আমরা এখান থেকে বলবো আমাদের গভর্নমেন্ট। থ্যাংক ইউ।